হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, আমি এখানে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো কিছু মূলো আর কিছু কচু আমি এখানে কেটে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো হ্যাঁ, কচু আর মূলো দিয়েই আমি একটা রেসিপি বানাবো। তো দেখো, কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে আমি কচু আর মূলোটা দিয়ে দিচ্ছি ভাজতে। তো এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় বলে রাখি, 15 বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এরকম সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমার সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে পরিমাণ একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দিলাম মূলো আর আলুতে। দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো বলে রাখি, বরাবরের মতো আমার কিন্তু ভিডিওটা খুবই ছোট হবে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই দেখার সময় একটা লাইক দিয়ে দিও। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই আমি বলতে পারছি, তরকারিটা আমি প্রথমে ভেবেছিলাম মূলো আর কচু দিয়ে ঝোলটা করব। হ্যাঁ, বলে রাখি, এখানে মূলো আর কচু দিয়ে কিন্তু আমি মানে কাতলা মাছের ঝোল করব। তো প্রথমে ভেবেছিলাম মূলো কচু দিয়ে ঝোল, সেটা আবার কেমন হবে খেতে, কীরকম হবে জানি না। তো কিন্তু পরে দেখলাম খেয়ে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি তো দুবার ভাত নিয়ে খেয়েছি, আর মেয়েও বলেছে খুব সুন্দর হয়েছে, তোমার দাদাভাইও বলেছে। তো তাই বলছি, তোমরাও কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খায়। তো দেখো, তোমাদের কথা বলতে বলতে তোমাদের কাতলা মাছগুলো দেখিয়ে নিয়েছি। কাতলা মাছের কিন্তু পেটি পিসগুলো নিয়ে এসেছিলো, এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলব। তো ঠিক আছে, চলো, আমি আর বক বক করছি না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই যে কিছুটা একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কিছুটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচি। তো আর এখানে দেখো, আমি রসুন আদা বেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তো এই মশলাগুলো দিয়ে আমি এখন রান্নাবান্না করবো, আর কিছু গুঁড়ো মশলাও আমি কিন্তু অ্যাড করব। তো দেখো, আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে বা সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে আর দিয়ে দিচ্ছি দেখো কিছুটা চিনি, পরিমাণ মতো চিনি। একটু আমরা তো মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসি, তোমরা জানোই। চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এবারে আমি মানে ফোড়নটা ভাজা হয়ে যেতে আমি একটা বড় যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমি একটু লবণও দিয়ে দিলাম। তো যেহেতু আমি কচু আর মূলোটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি একটু মেপে লবণটা দিলাম। তো তারপরে যে কাঁচা পাকা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, তো সেই কাঁচা পাকা লঙ্কাগুলো আর টমেটোটাও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। এবারে যে রসুন আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটু হলুদও আমি দিয়ে দিলাম। তারপর দেখো, যে বাটিটায় আমি মশলাটা বেটে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দেবো।
দিলে মশলাটাও ভাজা হবে আর কিছু গুঁড়ো মশলাও মেখে এখন অ্যাড করব। তো দেখো আমার মশলাটা ফুটে উঠেছে। এই সময় আমি একটু এই যে জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি অ্যাড করে দিই, দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দেখো আমি টমেটোগুলোকেও ম্যাশ করে দিচ্ছি যাতে টমেটোগুলো এর সঙ্গে মশলাটার সঙ্গে মিশে যায়। দিয়ে দেখো এবারে কচু আর আলুটা মূলোটা যে আমি ভেজে রেখেছিলাম সেই কচু আর মূলোটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে, যাতে মশলাগুলো কচু আর মূলোর মধ্যে ঢুকে যায়। দেখো এখানে আমি গরম জল বসিয়ে নিয়েছি। এবার গরম জলটা কচু আর মূলোটা ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দেবো। তো দেখো কচু আর মূলোটা মশলার সঙ্গে একদম মিশে গেছে, খুব সুন্দর করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দেখে নিচ্ছি মূলোটা আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম দুটোই খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্নাটা করতে লাগবে না। তো এবারে আমি গরম জলটা একটু অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু কচু আর মূলোটা সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জলও আমাকে দিতে হবে না। দেখো আর একটু জলও আমি অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো এবারে আমি মাছগুলো ভাজা মাছগুলো এতে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা চাপাটা দিয়ে দিলাম। দেখো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, ও একটা কাজে গেছিলো, ও রাত্রে এসে খেয়েছিল আর মেয়ে খেয়ে নিয়েছিল, তাই আমার খাওয়াটা দিয়েই কিন্তু শেষ করলাম। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। সেই যে আমি কি বলে মূলো আর কচু দিয়ে যে কাতলা মাছের ঝোলটা করেছিলাম, তো ওইটাই আমি নিয়ে বসে গেছি। তো মেয়ে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর মেয়ে ছিল, মেয়ে খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, তাই আমি নিজে খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে বলে দিচ্ছি। তো মেয়ে বলেছে খুবই ভালো হয়েছে, এবারে আমি খেয়ে বলে দিচ্ছি। তো মেয়ে তো বলে দিয়েছে ভালো হয়েছে, আমি খেয়ে বলে দিচ্ছি খুব ভালো হয়েছে। তোমরাও কিন্তু এরকম কচু আর মূলো দিয়ে না, আর এখন তো শীতের নতুন মূলো উঠছে, করে খেয়েও ঝোলটা বুঝতে পারবে যে কেমন হয়েছে। কারণ আমি তো আর তোমাদের খাওয়াতে পারবো না, বলতে পারবো কেমন হয়েছে। তো খুবই ভালো হয়েছে খেতে, মূলোটাও ভালো লাগছে, কচুটাও ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই কিন্তু খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।